আজকে গিয়াসউদ্দিন তাহিরি শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শুধু সেইটুকুই ক্ষান্ত হয় নাই, বলছে যে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, তার উপরে মামলা করব। আহা, এটা দুঃখজনক। অত্যন্ত দুঃখ লাগে তখন যখন দেখি যে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলে, একজন আলেম আরেকজনের পিছনে কথা বলে। আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে পৃথক হইও না। অথচ আজকে দেখা যাচ্ছে বড় বড় শায়েখ, বড় বড় আলেম একজন আরেকজনের পিছনে লেগে গেছে। তারা একজনের সাথে আরেকজনের কথায় ভুল ধরাধরি করে সামান্য ভুল বুঝাবুঝিতে আজকে সমাজের মধ্যে কেমন যেন অশান্তি। আমার নিজের কাছেও এটা দেখার পরে অত্যন্ত দুঃখ লাগছে। শাইখ আহমদুল্লাহ তিনি বলেছেন যে রাসূল কোন সময় নবী হয়েছিল এই একটি বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে, তবে একজন আরেকজনের বিরুদ্ধে দেখেন গিয়াসউদ্দিন তাহিরি তিনিও একজন ভাইরাল ব্যক্তি। আজকে সমাজের মধ্যে দেখেন নাচা গানা, বিভিন্ন জিকির, বিভিন্ন ধরনের কুকীর্তি, এরপরে দেখেন যে ঢেলে দেই, চা খাই না কফি খাই, বিভিন্ন ধরনের আজকে সামান্য যেগুলা ইসলামের বহির্ভূত কথাগুলো সেগুলা দিয়েই ভাইরাল। আমি কাউকে খাটো করব না, ছোট করব না, শুধু একটু আমি ছোট্ট মানুষ বলতে চাই যেন আমরা আলেম এক হতে পারি। যতদিন পর্যন্ত আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো না ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই জমিনের উপরে দ্বীন এবং ইসলাম কায়েম করতে পারবো না। আজকে গিয়াসউদ্দিন তাহিরি শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শুধু সেইটুকুই ক্ষান্ত হয় নাই, বলছে যে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, তার উপরে মামলা করব। আহা, এটা দুঃখজনক। আজকে দেখেন কত নাস্তিক, কত মুরতাদ, কত ধরনের কাফের বেঈমানেরা আজকে বিভিন্ন ভাবে আলেমদের উপরে হামলা, জেল জরিমানা মামলা, বিভিন্ন ধরনের যে অযৌক্তিক কাজগুলো তারা করে যাচ্ছে সেখানে মামলা করা হয় না। অথচ শাইখ আহমদুল্লাহ তিনি জাতির রাহবার, তিনি সুন্দর কথা বলেন, তার বিরুদ্ধে আজকে মামলা করা হচ্ছে, এটা দুঃখজনক। অতএব আমাদের আলেমে আলেমে আজকে দেখেন আলেমে আলেমে দ্বন্দ্ব, কিন্তু জালেমে জালেমে দুস্থি। আজকে জালেমে জালেমে বন্ধুত্ব, আজকে জালেমে জালেমে তারা সুলভ আচরণ করছে, ভালো আচরণ করছে, আর আমরা আলেমে আলেমে আমরা দ্বন্দ্ব করতেছি। এজন্য আমি বলতে চাই যে আলেমে আলেমে দ্বন্দ্ব করা যাবে না, এই কথাটা আমরাই বলি। এখন যদি আমরা আরেকজনের পিছনে লেগে থাকি, একজন যদি আমরা আরেকজনের পিছনে লেগে থাকি, তাহলে এটা আমাদের জন্য পুরা কপাল, এটা আমাদের জন্য পুরা কপাল। দেখেন নামাজে আমরা দাঁড়াই, কেউ নাভিতে হাত বাঁধি, কেউ বুকের উপরে বাঁধি, এটা দ্বিমত থাকতে পারে, তবে তাই বলে নয় যে এটা ঠিক না সেটা ঠিক না, এরকম ধরনের কথা বলা যাবে না আমার ভাইরা। এই জন্য একজন ব্যক্তি বেঁধেছে, হাত বেঁধেছে কপালে, আরেকজন জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কেন কপালে বেঁধেছো? বলতেছে যে আমাদের পেটে কোনো সমস্যা নাই, বুকে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা কপালে। আজকে দেখেন আলেমদের মধ্যে যে দ্বন্দ্বটা শুরু হয়েছে, এটা অনতি বিলম্বে আমাদেরকে মিলে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে, দাঈলাল্লাহ, আল্লাহর পথে। দ্বিমত যে কথাগুলো আছে, এই দ্বিমত কথাগুলো আমরা সবাই দ্বিমত না থেকে আমরা যেন এক প্ল্যাটফর্মে আসতে পারি, এ তৌফিক যেন আমাদের দান করেন। আজকে দেখেন যদি আমরা আলেমে আলেমে দ্বন্দ্ব থাকি, আজকে দেখেন আমাদের মধ্যে যদি মুনাফিকি তৈরি হয়, এটা ইসলামের জন্য শান্তি বয়ে আনতে পারে না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আলী থাকেন সবার সামনে, আলী থাকে সবার সামনে। আল্লাহ রাসূল বললেন আমার আলী কই? তিনি বললেন জিহাদের ময়দানে তিনি উপর হয়ে পড়ে আছেন, উপর হয়ে পড়ে আছেন, তীর পিছনে রয়েছে। আল্লাহ রাসূল বলল কেমনে কেমনে কেমনে? আলী তো থাকে সবার সামনে, তীর যদি লাগতে হয় তাহলে তো সামনে থেকে লাগা দরকার, কিন্তু আলীর পিছনে তীর লাগার কারণ কি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন
কাফেরেরা বড় ক্ষতি করতে পারবে না ইসলামের, নাস্তিকেরা বড় ক্ষতি করতে পারবে না ইসলামের, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা মিলে তারা বড় কোনো ক্ষতি করতে পারবে না। তবে যারা মুসলমান সেজে মুনাফিক হবে তারা ইসলামের বড় ক্ষতি করে ফেলবে।